নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ইংলিশের সিরিজটি শুরু করেছিলাম, অবজেক্টিভ ইংলিশের সিরিজটি, সেই অবজেক্টিভ ইংলিশের সিরিজের আজকে প্র্যাকটিস সেট 10 নিয়ে এসেছি। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো থেকে গ্রামারের বিভিন্ন পোর্শন তো শিখতে পারবেই, সঙ্গে এরর কারেকশন, ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনা, এই সমস্ত কিছু শিখতে পারবে। এগুলো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে 120 নাম্বারের ডেসক্রিপটিভ রাইটিং থাকে, তার সঙ্গে এই অবজেক্টিভ পার্টটিও 20 নাম্বারের থাকে, 30 নাম্বারের অবজেক্টিভ পার্ট থাকে। সেই পার্টটিতে তোমরা যথেষ্ট হেল্প পাবে এই সেকশনটি থেকে। তাহলে চলো আজকে আমরা আমাদের যে প্রশ্ন সেগুলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নই হচ্ছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ এই সেন্টেন্সের যে পোর্শনটিতে একটি গ্রামাটিক্যাল এরর আছে বলে তোমার মনে হচ্ছে, সেই অংশটিকে তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো, we shall be calling a meeting next week to assess the causes of frequently delays in infrastructure projects. ঠিক আছে, we shall be calling a meeting next week to assess the causes of frequently delays in infrastructural projects. আচ্ছা দেখো, এই যে প্রথমের এ পোর্শনটিতে দেখো we shall be calling অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা বলতে থাকবো we shall be calling a meeting, অর্থাৎ আমরা একটি মিটিং ডাকতে থাকবো বা এরকম ডাকবো। ঠিক আছে, এই যে ফিউচারে কন্টিনিউ হবে এরকম মিনিং বোঝাচ্ছে ফার্স্ট সেন্টেন্সটি। তাহলে ফার্স্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা ঠিক আছে। নেক্সট উইক টু অ্যাসেস, এই অংশটিতেও আশা করি কোনো এরর কিছু নেই। নেক্সট পোর্শন সি এর অংশটা দেখো, দ্য কজেস অফ ফ্রিকোয়েন্টলি ডিলেজ, তারপরের পোর্শনটা ধরো ফ্রিকোয়েন্টলি ডিলেজ। আচ্ছা, এই ডিলেজ, এই যে কজেস অফ ফ্রিকোয়েন্টলি ডিলেজ, এই যে এটা একটা নাউন বা সেই নাউনকে কে ডিফাইন করছে? ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাডভার্ব না হয়ে যদি অ্যাডজেক্টিভ হয় সেটাই কিন্তু ঠিক মিনিং হবে। তাই ফ্রিকোয়েন্টলি না হয়ে এটা যদি ফ্রিকোয়েন্ট হয় তাহলে দেখো এর মিনিংটা কিন্তু পরিষ্কার হচ্ছে। উই শ্যাল বি কলিং আ মিটিং নেক্সট উইক টু অ্যাসেস দ্য কজেস অফ ফ্রিকোয়েন্ট ডিলেজ ইন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যে বারবার বা ফ্রিকোয়েন্ট ডিলে হচ্ছে, সেই ডিলে নিয়ে আমরা একটা মিটিং ভবিষ্যতে ডাকবো। ঠিক আছে, এই একটা মিনিং বোঝাচ্ছে। তারপরে সেন্টেন্স দেখো, the children were even more angrier with the shopkeeper for having tricked them the second time. ঠিক আছে, the children were even more angrier with the shopkeeper. আচ্ছা দেখো, এখানে more angrier এই দুটো কথা আছে। angrier এই যে পোর্শন, এই যে অংশটা, এটাই হচ্ছে অ্যাংরি ভার্বের, অ্যাংরির হচ্ছে ভার্ব না, অ্যাংরির হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, সেটাই অ্যাংরিয়ার। তাই এক্ষেত্রে মোর যুক্ত করার কোনো প্রয়োজন নেই, মোর অ্যাংরিয়ার করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাংরিয়ার লিখলেই হবে। তাই এই পোর্শনটিতে আমাদের এরর আছে, বি পোর্শনটিতে। নেক্সট দেখো, থ্যাঙ্কস টু মেডিকেল রিসার্চ আওয়ার লিভস হ্যাভ বিকাম হেলদিয়ার অ্যান্ড লং। ঠিক আছে, থ্যাঙ্কস টু রিসার্চ আওয়ার লাইভস হ্যাভ বিকাম হেলদিয়ার অ্যান্ড লং। এই পোর্শনটিতে কোথায় এরর আছে দেখো, আমরা বের করব। এক্ষেত্রে দেখো, হেলদিয়ার এবং লং এটা হবে না, হেলদিয়ার অ্যান্ড লঙ্গার। ঠিক আছে, থ্যাঙ্কস টু, আচ্ছা এই ওয়ান যেটা আছে এটা হবে না, থ্যাঙ্কস টু মেডিকেল রিসার্চ আওয়ার লাইভস হ্যাভ বিকাম হেলদিয়ার অ্যান্ড লঙ্গার। ওকে, নেক্সট দেখো, হোয়াইল গিভিং এ লোন you must check if the borrower has sufficiently collateral to repay it. ঠিক আছে, while giving a loan you must check if the borrower has sufficiently collateral to repay it. তাহলে দেখো, while giving a loan you must check if the borrower has sufficient collateral to repay it. Sufficiently হবে না, সাফিসিয়েন্ট হবে। এক্ষেত্রে এটাই এরর আছে, ডি পোর্শনটিতে এরর আছে। নেক্সট দেখো, our village produces the best quality of saffron in the state and mostly of it exported to Europe. এক্ষেত্রেও তাই,
সেম এরর দেখো যে আওয়ার ভিলেজ প্রডিউসেস দ্য বেস্ট কোয়ালিটি অফ স্যাফরন ইন দ্য স্টেট অ্যান্ড মোস্ট অফ ইট, ঠিক আছে, লিটা হবে না, এলওয়াইটা হবে না, মোস্ট অফ ইট এক্সপোর্টেড টু ইউরোপ, অর্থাৎ এই ইটকে ডিফাইন করছে, তাই ক্ষেত্রে এলওয়াই হবে না, অ্যাডজেক্টিভ হবে। হি হার্ড দ্য গার্ড ব্লোয়িং হুইসেল অ্যান্ড নিউ ইট ইজ টাইম ফর হিম টু এন্টার দ্য ট্রেন, ঠিক আছে। হি হার্ড দ্য গার্ড ব্লোয়িং দ্য হুইসেল হবে এক্ষেত্রে, ঠিক আছে, কারণ হুইসেল হচ্ছে একটা কাউন্টেবল নাউন, সুতরাং এখানে একটা হেয়ার বা দা এই ধরনের কিছু সেক্ষেত্রে একটা ডিটারমিনার প্রয়োজন, তাই ক্ষেত্রে ব্লোয়িং দা হুইসেল হবে, ঠিক আছে। হি হার্ড দ্য গার্ড ব্লোয়িং দ্য হুইসেল অ্যান্ড নিউ ইট ইজ টাইম ফর হিম টু এন্টার দ্য ট্রেন। নেক্সট, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়েন হ্যাভ ইউ কাম হেয়ার, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়েন হ্যাভ ইউ কাম হেয়ার, এক্ষেত্রে দেখো আমরা যদি কোনো একটা কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কখন এসেছো, তাহলে সেক্ষেত্রে বা তুমি কখন এসেছিলে, সেক্ষেত্রে মাই ফ্রেন্ড সেড টু মি এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই এই ক্ষেত্রেও কিন্তু এটা আমাকে কি করতে হবে যে হোয়েন, এক্ষেত্রেও ডিড করতে হবে। হোয়েন ডিড ইউ কাম হেয়ার, কখন তুমি এখানে এসেছিলে, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়েন ডিড ইউ কাম হেয়ার। নেক্সট দেখো, দ্য কমিশনার ওয়াজ লুকিং ইন টু দ্য ম্যাটার সো দ্যাট হি হিমসেলফ মে গেট টু দ্য কজ অফ দ্যাট ক্রাইম, ঠিক আছে। দ্য কমিশনার is looking into the matter so that he himself may get to the cause of that crime, এটা কি হবে দেখো, এক্ষেত্রে গেট ইনটু হয়ে যাবে, ঠিক আছে। দ্য কমিশনার ওয়াজ লুকিং ইনটু দ্য ম্যাটার সো দ্যাট হি হিমসেলফ may get into the crime, may get into the cause of that crime. Next, it is necessary that we must go to her home to see her parents who have been ill for more than 2 weeks, ঠিক আছে। it is necessary that we must go to her home to see her parents who have been ill for more than 2 weeks. এক্ষেত্রে দেখো it is necessary that we must go, যখন দেখবে কোনো সেন্টেন্সের আগে ইট ইজ নেসেসারি থাকবে যেটা প্রয়োজন, তখন আর এই মাস্ট কথাটা যোগ করার দরকার নেই, দুটো একই রকম মানে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, তাহলে সে কারণে যখন ইট ইজ নেসেসারি থাকবে তখন এরকম মাস্ট দরকার কোনো প্রয়োজন নেই। ইট ইজ নেসেসারি দ্যাট উই গো টু হার হোম অ্যান্ড টু সি হার প্যারেন্টস হু হ্যাভ বিন ইল ফর মোর দেন 2 weeks। তারপরে দেখো, সি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন ইন 2009 অ্যান্ড ইজ প্ল্যানিং টু গো ফর হায়ার এডুকেশন, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এই যে সি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন এই কথাটা আছে, এটা তো অনেক পাস্টের ঘটনা, আমরা সাধারণত পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করি, যে কোনো একটা ঘটনা সেইমাত্র শুরু হয়েছে বা কোনো একটা ঘটনা শেষ হয়েছে সেইমাত্র, অর্থাৎ সেইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে বা সেই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রে বা সেই ধরনের ইউসেজের ক্ষেত্রে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিন্তু এই ঘটনাটা যখন বলা হচ্ছে সি হ্যাজ পাস দ্য এক্সামিনেশন ইন 2009 অ্যান্ড ইজ প্ল্যানিং টু গো ফর হায়ার এডুকেশন, এটা তো পাস্টের ঘটনা, তাই এক্ষেত্রে হ্যাজ পাস্ট হবে না, এক্ষেত্রে হবে শুধু পাস্ট। সি পাসড দ্য এক্সামিনেশন ইন 2009 অ্যান্ড ইজ প্ল্যানিং টু গো ফর হায়ার এডুকেশন। নেক্সট দেখো, we are quite fond of this house because we are living in it for the last 5 years. We are quite fond of this house because we are living in it for the last 5 years. দেখো এক্ষেত্রে লাস্ট 5 বছর ধরে বসবাস করছে, এখনো বসবাস করছে, তাই এক্ষেত্রে উই আর লিভিং হবে না। দেখো এই ফর দিয়ে আছে, ফর বা সিন্স দিয়ে থাকলে তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, উই আর কোয়াইট ফন্ড অফ দিস বিকজ উই হ্যাভ বিন
উই হ্যাভ বিন লিভিং ইন ইট ফর দ্য লাস্ট 5 years, ঠিক আছে, হ্যাভ বিন হয়ে যাবে ওটা। দ্য ইনস্ট্রাকশনস ক্লিয়ারলি স্টেট দ্যাট ইচ আইটেম ইজ হ্যাভিং টু অপশনস, ঠিক আছে। দ্য ইনস্ট্রাকশন ক্লিয়ারলি স্টেট দ্যাট the instruction clearly state that each item is having two options। দেখো এক্ষেত্রে ইজ হ্যাভিং কথাটার কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে কি আমরা লিখবো ইচ আইটেম হ্যাজ, each item has two options, the instructions clearly state that each item has two options, okay। নেক্সট পোর্শন আমরা চলে যাব। দেখো, I could not recall what she has told me about her concern with Mohit। I could not recall what she has told me about her concern with Mohit। তাহলে দেখো এই ঘটনাটা তো পুরো পাস্টের ঘটনা, তাই আই কুড নট রিকল হোয়াট সি হ্যাড টোল্ড যদি করতো সেটা কি হতো ভালো, সেটা হয়তো ঠিক ফর্মটা হতো, ঠিক আছে। আই কুড নট রিকল হোয়াট সি হ্যাড টোল্ড মি অ্যাবাউট হার কনসার্ন উইথ মোহিত, ওকে। নেক্সট দেখো, ইউ উইল বি সারপ্রাইজড টু নো দ্যাট আই হ্যাড স্টাডিড only for 2 hours during my school days, however I always stood first in the class, ঠিক আছে। ইউ উইল বি সারপ্রাইজড টু নো দ্যাট I had studied only for 2 hours during my school days, however I always stood first in the class। দেখো এক্ষেত্রে এই যে হাউএভার যে কথাটা আছে, হাউএভার সাধারণত হয় কি, হাউএভার সাধারণত কোনো কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে, এটা কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নয় যে দুটো সেন্টেন্সকে এটা যুক্ত করবে, ঠিক আছে। তাই যে কোনো ক্ষেত্রে যদি হাউএভার কথাটা আমরা ইউজ করি সেক্ষেত্রে কি হবে, এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে, তারপরে আমরা হাউএভার ইউজ করব, ঠিক আছে। তাই হাউএভার দিয়ে পুরো যে দুটো সেন্টেন্সকে যুক্ত করব এরকম কিন্তু মানে এই ধরনের কিন্তু কনজাংশন হাউএভার নয়, ঠিক আছে, এই ধরনের কনজাংশন হাউএভার নয়, বা কনজাংশন বলছি সরি, অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব কিন্তু নয় হাউএভার। তাই এই সি পোর্শনটিতে আমাদের এরর আছে। নেক্সট দেখো, রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস। প্রথম যে ইডিয়মস আমাদের আছে সেটা হচ্ছে চিকেন ফিড, ঠিক আছে। চিকেন ফিড কথাটার মানে হচ্ছে এ ভেরি স্মল অর ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি, ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে, ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি, সেটা হচ্ছে চিকেন ফিড। তাহলে কি সেন্টেন্স লিখতে পারি, দেখো, টু এ billionaire a few thousand dollars is a chicken feed, ঠিক আছে। টু এ বিলিয়নিয়ার a few thousand dollar is a chicken feed, হয়ে গেল। নেক্সট আছে দেখো, ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার কথাটার মানে হচ্ছে যে টু এনকাউন্টার সামওয়ান অর সামথিং আনএক্সপেক্টেডলি স্ট্রং অর ডিফিকাল্ট, অর্থাৎ কোনো একজনকে মানে অপ্রত্যাশিত কঠিনভাবে বা অপ্রত্যাশিত দৃঢ়ভাবে কাউকে এনকাউন্টার করা বা কাউকে জেরা করা, সেটাকে বলা হয় ক্যাচ এ টার্টার, ঠিক আছে। তাহলে দেখো কি আমরা একটা বাক্য এর থেকে রচনা করতে পারি, দেখো, ইন ট্রাইং টু কন্ট্রোল the new employees, in trying to control the new employee, the manager caught
a tartar. Okay. She is fierce. She is fierce and sharp. Okay. In trying to control the new employee, the manager caught a tartar. She is fierce and sharp. নেক্সট ইডিয়ম আমরা দেখবো, দেখো নেক্সট ইডিয়ম হচ্ছে ক্যাচ 22। ক্যাচ 22 কথার মানে হচ্ছে এ নো উইন সিচুয়েশন। ঠিক আছে, এ নো উইন সিচুয়েশন। ওকে, এ নো উইন সিচুয়েশন, এটা হচ্ছে ক্যাচ 22। এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি, দেখো যে অ্যাপ্লাইং ফর এ ভিসা, applying for a visa turned into a catch 22। applying for a visa turned to a catch 22 situation। ঠিক আছে, with endless documents and conditions। applying for a visa turned into a catch 22 situation with endless documents and conditions। cap in hand এটার মানে হচ্ছে humbly or respectfully। cap in hand, respectfully। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপ ইন হ্যান্ড। এটা দেখি বাক্য রচনা করতে পারি, দেখো আফটার লুজিং, আচ্ছা লুজিং না, এটা আবার একটাও। ঠিক আছে, আফটার লুজিং all his money he had to go back to his family, cap in hand। after losing all his money he had to go back to his family, cap in hand। তারপরে দেখো ক্যাচ টাইম বাই দ্য ফোরলক, এটার মানে হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার বা সুযোগের সদ্ব্যবহার। ঠিক আছে, ক্যাচ টাইম বাই দ্য ফোরলক, টু সিজ an opportunity, to seize an opportunity quickly before it passes, to seize an opportunity quickly before it passes। কি বাক্য রচনা করতে পারি, দেখো don't wait, catch time by the forelock and submit your application today। don't wait, catch the time by the forelock and submit your application today। নেক্সট বাক্য দেখো, আচ্ছা এগুলো আছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ ফর্মাল স্টেটমেন্ট টেস্টিফাইং টু সামওয়ানস ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিফিকেশন, এ ফর্মাল স্টেটমেন্ট টেস্টিফাইং টু সামওয়ানস ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিফিকেশন। এই ডকুমেন্টস এটা হবে না, এফিডেভিট এটাও হবে না, ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে ম্যানুস্ক্রিপ্ট এই কথাটাও হবে না, এক্ষেত্রে হবে কি টেস্টিমোনিয়াল। ঠিক আছে, টেস্টিমোনিয়াল হচ্ছে একটা রিটেন অর স্পোকেন স্টেটমেন্ট অফ সামওয়ানস ক্যারেক্টার অর এবিলিটি, often used for job applications and
রেফারেন্স। ওকে, সেটাকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল। নেক্সট দেখো, সামথিং দ্যাট ইজ ভেরি স্মল অর লিটল, ঠিক আছে, ফিউ, টিনি, থিন, স্লেন্ডার, এর মধ্যে টিনিটা হবে, টিনি অর্থাৎ খুব ছোট, যেটা খুব ছোট, স্মল। ফিউ রেফার্স টু কোয়ান্টিটি নট সাইজ, ঠিক আছে, ফিউ রেফার্স টু কোয়ান্টিটি নট সাইজ। আর থিন অ্যান্ড স্লেন্ডার রেফার টু শেপ নট নেসেসারিলি সাইজ। থিন অ্যান্ড স্লেন্ডার দুটো কি করে, শেপকে সূচিত করে, কিন্তু কখনোই সাইজকে সূচিত করে না। তাই সাইজের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বলতে পারি কি, টিনি। নেক্সট, মেকিং এ ফলস ডকুমেন্ট উইথ এ ফলস সিগনেচার, ঠিক আছে, মেকিং এ ফলস ডকুমেন্ট উইথ ফলস সিগনেচার। দেখো এই ক্ষেত্রে এই ইনসেনসিরিটি, ডিসেপশন, রিউজ এগুলো হবে না, এক্ষেত্রে ফরজারি, ঠিক আছে, অর্থাৎ একটা দুর্নীতি। মেকিং এ ফলস ডকুমেন্ট উইথ এ ফলস সিগনেচার, দ্যাট ইজ ফরজারি। নেক্সট, এ লিস্ট অফ কালেকশন অফ বুকস অর ইনফরমেটিভ গ্রাফিক্স, ঠিক আছে, এক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ক্যাটালগ। গ্যালারি হবে না, হ্যামলেট হবে না, বেলও হবে না, এক্ষেত্রে হয়ে যাবে ক্যাটালগ। এ লিস্ট অফ কালেকশন অফ বুকস অর ইনফরমেটিভ গ্রাফিক্স। নেক্সট দেখো, শোয়িং অ্যাস্টিটিউড পাওয়ার্স অফ জাজমেন্ট, ক্লেভার অ্যান্ড জুডিশিয়াস, ঠিক আছে, এগুলো এই যে মানেটা, শোয়িং অ্যাবসলিউট অ্যাস্টিটিউড পাওয়ার্স অফ জাজমেন্ট, ক্লেভার অ্যান্ড জুডিশিয়াস, সেক্ষেত্রে এটা হয়ে যাবে শ্রিউড, ঠিক আছে, শ্রিউড ডেসক্রাইব সামওয়ান উইথ শার্প জাজমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট দেখো, ইভোকিং এ কিন সেন্স অফ স্যাডনেস অর রিগ্রেট, ইভোকিং এ কিন সেন্স অফ স্যাডনেস অর রিগ্রেট, এটা হয়ে যাবে পয়েগন্যান্ট। পাঞ্জেন্ট হবে না, ইম্প্যাক্টফুল হবে না, আনএফেক্টিংও হবে না। ইভোকিং এ কিন সেন্স অফ স্যাডনেস অর রিগ্রেট, দ্যাট ইজ পয়েগন্যান্ট, means deeply touching, especially in a way that arouse sadness or regret। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের যে ইংলিশের প্র্যাকটিস সেট সেটা শেষ করলাম। নেক্সট দিন তোমরা আরো অনেক প্র্যাকটিস সেট এই চ্যানেলে পাবে। পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত আরো অনেক ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা সেগুলো কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ইতিমধ্যে পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত ডেসক্রিপটিভ ম্যাথের আমরা একটি সিরিজ প্র্যাকটিস করাচ্ছি, তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করে যথেষ্ট উপকার পাবে, এটা আমরা আশা করছি। এছাড়াও বিভিন্ন ইংলিশ রিপোর্ট, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, সেগুলোও চ্যানেলে নিয়মিত আপলোড হয় বা হচ্ছে, সেগুলোও তোমরা গিয়ে দেখে নিতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে, এই যে আমাদের আশা। তোমাদের যে কোনো রকম কিছু কোয়ারি বা যে কোনো কিছু পরীক্ষা সংক্রান্ত যদি জানার থাকে, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ যে নম্বরটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করতে পারো, কিংবা তোমাদের যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, এই সমস্ত ভিডিও যেগুলো করা হচ্ছে সেই সংক্রান্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা আমাদের এই গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশনে যেটা দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আশা করছি ভালোভাবেই প্রিপারেশন চলছে, এই কটা দিন আরো ক্যালকুলেটিভ ভাবে, আরো স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করো, আশা করি তোমরা অনেক সফলতায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।